আপনার ফেসবুক আইডির পার্সোনাল ইনফরমেশন কিভাবে আপনারা পরিবর্তন করবেন। আমরা কিন্তু অনেকে কিন্তু ফেসবুক আইডি খোলার সময় কিন্তু আমরা কিন্তু ভুলভাল নাম, ভুলভাল জন্ম তারিখ এবং অনেক কিছু কিন্তু ভুলভাল কিন্তু দিয়ে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে দেখা যায় আমাদের কিন্তু সেগুলো কিন্তু পরিবর্তন করে আমরা যে সঠিকটাতে সেটা কিন্তু আমাদের দেওয়ার প্রয়োজন হয়। তো কিভাবে আপনারা সমস্ত পার্সোনাল ইনফরমেশন এক জায়গা থেকে পরিবর্তন করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের ফেসবুকের পার্সোনাল ইনফরমেশন পরিবর্তন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমরা আমাদের ফোন থেকে যে ফেসবুক আছে আমরা ফেসবুকে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে ফেসবুকে আসার পর এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন প্রোফাইলে যে লোগোটা থাকবে সকলে এখান থেকে প্রোফাইলের লোগোর মধ্যে ক্লিক করে দিব। আমরা আমাদের ফেসবুক থেকে প্রোফাইলে আসার পর এখান থেকে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে একটু নিচ থেকে স্ক্রল করে এখান থেকে এই যে দেখেন পার্সোনাল ডিটেলসের পাশে এই যে দেখেন কলমের যে একটা আইকন আছে সকলে এখান থেকে কলমের আইকনটার মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এটা দেখেন সবার উপরে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস। তো এবার এখান থেকে আপনারা যেটা পরিবর্তন করতে চাচ্ছেন খুব সহজ এবং ইজিলি কিন্তু আপনারা কিন্তু সেটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু খুব ইজিলি কিন্তু পরিবর্তন করতে পারবেন। এবার এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, আপনি যদি এখান থেকে যদি আপনারা জেন্ডারটা সিলেক্ট করতে পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে মেলের মধ্যে ক্লিক করে যেটা থাকবে সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা আবার সেটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনারা যেটা চাচ্ছেন, বর্তমানে আমার মেল আছে, এবার এখান থেকে আমি যদি ফিমেল দিয়ে যদি পরিবর্তন করতে চাই এখান থেকে ফিমেলটা দিয়ে এখান থেকে যদি সেভের মধ্যে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার কিন্তু ফিমেলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এখান থেকে শুধুমাত্র জেন্ডারটা পরিবর্তন করে দেখালাম। ঠিক সেম একই প্রসেসে কিন্তু এখানে যতগুলো অপশন রয়েছে আপনার যেটা পরিবর্তন করা দরকার সমস্ত অপশনগুলো কিন্তু ঠিক একই প্রসেস ফলো করে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনি সেখান থেকে পরিবর্তন করে সেখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেখান থেকে খুব সহজে কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন।